রিজিক সোনা সবাইকে দেখাও, ওটা কি হাতে বাবা? দেখি রিজিক সোনা, এদিকে তাকাও। সোনা মানে এই যে দেখো। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম রিজিকের দুষ্টামি করা থেকেই। সোনা মানে কি করছো দেখি? এই যে ওকে সকালে নিয়ে গিয়েছিলাম, সে বাহিরে যাবে, ঘুম থেকে উঠেই তার জিদ যে বাহিরে যাবে। তো বাহিরে যে এই যে একটা বেলুন, দুইটা বেলুন নিয়ে এসেছে, বেলুন নিয়ে খেলছে, তাই না সোনা মানিক? দেখি তুমি বেলুন পেয়ে খুশি? ওরে বাবা, তাহলে বাবাকে থ্যাংক ইউ বলো, একটা থ্যাংক ইউ বলো। আমার বাচ্চা। আচ্ছা, তো ওই যে সে খেলতেছে, এখন ঘুম থেকে উঠেছে, তার এখন বিকেলের নাস্তা, সে খেলতেছে এখন এই যে সব কিছু নিয়ে, খেলনা নিয়ে। তো বিকেলের নাস্তা ওকে এখন বানাই দিব ওর মা। মুস্কান কি বানাই দিবে ওকে আজকে? দেখি কি বানাই দিবে। পাস্তা। এই যে ওকে পাস্তা বানাই দিবে। তো পাতিলে বানিয়ে দিচ্ছে, গরম মানে পাস্তাটা সেদ্ধ করে নেবে না। তো রিজিক পাস্তা খেতে খুব পছন্দ করে, মানে আমরা তেমন কিছুই দিই না, শুধু ডিম আর গাজর, না ডিম গাজর একটু লবণ, এই আর কি দিয়ে ওকে পাস্তা বানাই দিবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো এখানে একসঙ্গে সব দিয়েছ মুস্কান? ও আচ্ছা, সেদ্ধ করার জন্য এখানে গাজর কেটে দিয়েছে মুস্কান, এটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দিয়েছে, ক্যাপসিকাম, গাজর আর পাস্তা একসঙ্গেই সেদ্ধ করতে দিয়েছে আর কি, আলাদা আলাদা না করে মুস্কান একসঙ্গে সেদ্ধ করতে দেয়, তাই না? এই তো এখানে পেঁয়াজ দিবে না? ও পেঁয়াজ ছাড়া খেতে চায় না? রসুন না খাই, একটু পেঁয়াজ দিবে নাকি? এই তো এখানে পেঁয়াজের পরিবর্তে রসুন দিয়েছে, আর এখানে ডিম তো পুরাটা দিবে না। তারপরে হ্যাঁ, যেহেতু অল্প বিকেলের নাস্তা, অল্প সুন্দর লাগতেছে, গাজর, লাল ক্যাপসিকাম, হলুদ, এ তো সেদ্ধ হয়ে গেলে তারপর আর কি ইয়ে করবে, সবজিটাই বেশি দিলে সবজিটা খেতে পছন্দ করে দিদি। এই যে ওইদিকে পাস্তা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে রিজিকের দুষ্টামি দেখেন। স্পাইডারম্যান। বাবা তুমি এগুলো পারো না কেন? বাবা পারবে। আচ্ছা আমি দিচ্ছি, দেখছেন সে, আমি দিচ্ছি, কান্না করো না। এই যে আমি এইদিকে, এই যে হ্যাঁ আমি দিচ্ছি, সে কান্না করতেছে, মানে ইয়েগুলা সাজাই দিচ্ছি, পড়ে যাচ্ছে, সেই জন্য কান্না করতেছে, দেখেন কেমন দুষ্টু। খুশি এবার? খুশি, খুব খুশি। পাপা দাও বাবাকে একটা, এরকম করে আব্বা একটা ফ্লাইং কিস দাও তো বাবাকে, একটা ফ্লাইং কিস দাও এখানে, হ্যাঁ দাও। থ্যাংক ইউ। দেখে এই যে আমার রিজেকশন আমাকে পাপা দিবে, দেখেন, বলো থ্যাংক ইউ বাবা, বলো। ওরে আমার শোনা পানি। এই তো আমাদের বাবা ছেলের সক্ষতা, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পাপা দাও একটা ফ্লাইং কিস দাও সবাইকে। ফ্লাইং কিস কীভাবে দিতে হবে বাবা? ফ্লাইং কিস এভাবে দিয়ে দাও হাত দিয়ে দাও সবাইকে, দাও, হ্যাঁ দাও। ওরে বাবা, কিরকম দুষ্টু দেখেন, এত জি মানি বলো, খুব হ্যাঁ এই যে দেখেন তার দুষ্টামি, যত ইয়ে সব আমার সঙ্গে। এই আর কি। তো চলেন পাস্তা ওইদিকে রেডি হচ্ছে, দেখাই আপনাদের পুরো রেসিপিটা। এই তো এখানে বাবা ছেলে দুষ্টামির পর এসে দেখি যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে ধুয়ে নিছো না আবার ঠান্ডা পানি দিয়ে? এখানে ঝরাই নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছে আর কি। এই তো এখানে ডিমটাও ফেটে নিয়েছে, পুরো ডিমই দিবে না? এই তো এখানে গ্যাসটা অন করে দিয়েছে, কড়াই দিয়েছে, এখন তেল। বাচ্চাদের খাবারে সব সময় তেল এগুলো কম দিতে হয়, তাই না মুসকান? বাবা রিজিক শোনা, এই তো তেল দিয়েছে এখানে। কি করছো বাকি? কি আবার এটা কার মাছ সোনা মানি? রিজিক শোনা কার মাছ দেখি? রিজিকের।
কতগুলো মাছ? কয়টা? এইদিকে দেখো, ক্যামেরার দিকে তাকায় বলো কয়টা মাছ? এই যে দেখছেন, তার দুষ্টামি দেখেন, অ্যাকুরিয়ামের মাছগুলাকে এইভাবে ভয় দেখায় সে। পড়ে যাবে। ইস, লাগছে লাগছে, হাতে ব্যথা পাইছো? চলো 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 চলো, ওই যে মা রান্না করছে, চলো তুমি খেলো করো, যাও তুমি খেলো করো। এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কি দিবে? রসুন না? তাড়াতাড়ি হয়ে যায় আর কি, তাই না? ইনস্ট্যান্ট পাস্তা, নুডলস না, ইনস্ট্যান্ট পাস্তা। কি হয়েছে আবার? কি কি হয় না বা? একটু লাল লাল হোক, লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এই তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমটা দিয়ে দিবে অল্প, পুরো মানে ফার্মি মুরগির ডিম তো অনেক বড়, পুরোটা লাগবে না, তাই না বলো? আমরা এখানে কোনো মশলা ইউজ করবো না, তাই না? শুধু একটু লবণ দিবে না? না ইয়ের সময় দিচ্ছ ওইটাই? না, ওইটা তো আমি ধুয়ে গেছি। হ্যাঁ, একটু দিতে হবে। রিজিকে একদিন হোয়াইট সস পাস্তা খাবে, তাই না? রিজিক আবার চাইনিজ আইটেম বা তোমার রোস্ট পোলা এগুলো পছন্দ করে বেশি, তাই না? এগুলো রিজিকের খুব পছন্দ। এটা এখন আগে থেকে কেটে রাখা সব কাজগুলো দিয়ে দাও, বুঝছেন? লেগে আছে, হাত দিয়ে করে দিয়ে দাও। লবণ দিয়ে এখন আস্তে আস্তে হোক, তাই না? সুন্দর লাগছে, কালারটা সুন্দর এসছে। সস দিবে নাকি? একটু তো দিলে ভালো হয়। সস দাও, যেহেতু 2 বছর প্লাস, তাই না? একটু সস দেওয়া যায়। হ্যাঁ, যে লেগে আছে হাত দিয়ে দিয়ে দাও। আমি নিয়ে এসে দিই সস, এদিকে ভাজা, আমি সসটা নিয়ে আসি। এই তো এখানে প্রাণ হট টমেটো সস একটু দিবে, জাস্ট একটু কালার হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, একটু একটু মুসকান, ব্যাস হয়েছে না? এই তো ব্যাস, বেশি দিও না। হয়ে গেছে না? এটা কমপ্লিট। রিজিক বাবুর পাস্তা হয়ে গেছে না? তো আজকে মুস্কানের হাতের আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই একটা ভিডিওতেই, তাই না বলো? এটা রিজিকের নাস্তা, বিকেলের নাস্তা। এটা খাওয়ানোর পর মুস্কান চালের রুটি বানাবে। রুটিটা কিভাবে বানাই, আজকে মুস্কান রান্না করেছে খাসির মাংস, এই যে আলু দিয়ে ঝোল। তো এইটা দিয়ে আর কি আমরা চালের আটার রুটি খাবো আর কি, তাই না? এই তো রেডি রিজিকের পাস্তা। কে খাবে এটা? বাবা, এটা কে খাবে? এটা কে খাবে? দৌড়ে এসো, যা খাবে। কে খাবে? কে খাবে এটা? কে খাবে? কে খাবে এটা? তুমি কি খেতে পছন্দ করো? বাবা তোমার এটা ভালো, পড়ে যাবে, রেখে দাও, রেখে দাও, রেখে দাও রিজিক শোনা, রেখে দাও, রেখে দাও, বাবা খাওয়াবে। মুস্কান দেখো সব রেখে দাও, গরম গরম গরম, রেখে দাও গরম। দেখো, তুমি কি এটা খেতে পছন্দ করো? সে কান্নাকাটি করতেছে, দেখেন আপনারাই বলেন। এই স্পাইডারম্যান, তারপর যতগুলো এখানে ইয়ে আছে, পুতুল আছে, সব এগুলো দাঁড় করাচ্ছে। যেগুলো পড়ে যাচ্ছে, দাঁড় করাতে পারতেছে না, সে চিল্লাচিল্লি করতেছে একে একই। দেখেন, এই যে সে আবার, এই যে দেখেন। আর এটা ঠান্ডা করি, দাঁড়াও বাবা, ঠান্ডা করি, এটা ঠান্ডা করি, ঠান্ডা করে খাওয়াবো। এই তো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি, আমি খাওয়াচ্ছি। হুসেন ফ্যানটা বন্ধ করে। এই তো সে এখন ভূতের এগুলো ভিডিও দেখতেছে আর খাচ্ছে। এই যে ফেলে দিয়েছে। কেন? ভালো হয় নাই? ভালো হয় নাই? এরকম করে ফেলায় দেয়, তারপর আবার খাবে। উফ, তোমার যে কত দুষ্টামি রিজিক। এই তো দেখেছেন, ওকে প্রথমে দিলাম,
সে ফেলাই দিল, ফেলাই দেওয়ার পর সে টেস্টটা বুঝলো কেমন, ফেলাই দিল, তারপরে যে দেখেন খাচ্ছে। এই যে দেখেন রিজিকের পাস্তাটা আসলে খুব পছন্দের, তাই না মুস্কান? এই তো খাওয়াই, খাওয়ানোর পরে তারপরে যখন মুস্কান চালের রুটি বানাবে তখন আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এই তো রিজিকের খাওয়া কমপ্লিট, এখন এইদিকে চালের রুটি হবে। এখানে একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছে মুস্কান। লবণ দিবে না এখন, এর পরিমাণ মতো লবণ দিতে হবে। পানিটা যখন বলক উঠবে তখন আটা দিয়ে এখানে কি বলে খামির, না খামিরটা মানে রুটির পুট ইয়েটা করে নিতে হবে আর কি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এখানে মুস্কান তেল দিয়েছে, একটু তেল দিলে কি হয় মুস্কান? মানে রুটির সাইডে ফেটে যায় না। ও আচ্ছা, রুটিটা ফেটে যায় না আর কি। এই তো এখানে আটাও নিয়েছে। তো এটা আমার দাদি শাশুড়ি নাকি বলছে মুস্কানকে এখন দিয়ে দিবে। এই তো পানি প্রায় মানে প্রায় বলক ওঠাইতে, বলক উঠেছে, তো দিয়ে দাও, দিয়ে দেবে না? এখন আস্তে আস্তে আটা দিয়ে, না ঠিক হবে না, আটা আর একটু দিব কিন্তু। হ্যাঁ হ্যাঁ মাপে দিছি তো এটা দিয়ে পানি। হ্যাঁ 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 পানি দাও, ধরো ওই যে ইয়াতে ধরো, ওটাতে ধরলে সুবিধা হবে। আর একটু আটা লাগবে, আরেকটা দিব আমি নাড়ি, একটু দাও, বেশি না। ওটাতে ধরো মুস্কান, ধরলে আমি ধরি, ধরো। এই তো নাও, হয়েছে না? এবার নরম হবে। এই তো আমাদের খামির, এদিকে খামির বলে, কেউ কাই বলে, তাই না? কার ওইদিকে কি বলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্টস বক্স খোলা আছে। হয়েছে, বন্ধ করে দাও এখন, না চলে, ঠিক আছে। এই তো এইটা এখন আস্তে আস্তে এরকম এনে ঠান্ডা করে দিবে। এই তো নামিয়ে এখন আটটা ভালো করে এরকম হাত দিয়ে নড়িয়ে করে নিতে হবে, না? দেখো গরম আছে কিন্তু, অল্প অল্প করে নিবে আর ইয়ে করবে। মুস্কান আর একটা কথা, সেটা হচ্ছে মুস্কান খুব ভালো রুটি বানাতে পারে। আমি যখন সকালে মানে কোর্টে যাই, সে সকালে উঠে মানে আমাদের নাস্তা হয় কোনোদিন রুটি, কোনোদিন পরোটা, কোনোদিন খিচুড়ি। খুব সুন্দর রুটি করতে পারে এবং গোলও হয়, তাই না মুস্কান? এইভাবে সুন্দর করে মানে আটাটা ভালোভাবে মাখায় নিতে হবে। হ্যাঁ, এই আটাটা যত ইয়ে হবে মানে মালিশ দেওয়া হবে, হ্যাঁ হ্যাঁ, তত রুটিটা সুন্দর হবে। মলম না মালিশ, সেটাই হোক, যত ইয়ে করবে তত মানে রুটিটা নরম হবে, না? হ্যাঁ, ফুলে তৈরি নিতে হবে। সুন্দর হ্যাঁ, হয়। সুন্দর ফুলবে। আর এটা পানি আর আটা আমি মাপে দিছি, এই জন্য এটা। ও আচ্ছা আচ্ছা, সব মেপে দিছ? হ্যাঁ, মেপে ছাড়া অনেকে করে, মুস্কান মেপেই দিয়েছে। আমি মেপে ছাড়া আমি মানে আইডিয়া পাই না। আচ্ছা, সমস্যা। স্যার এভাবে শুয়ে আছে, আবার শুয়ে আছে কেন? শুয়ে আছে কেন? তাই কি করছ? দুষ্টামি করে সে নাস্তা করে একদম ক্লান্ত, সে শুয়ে আছে এভাবে। আর এই যে এখানে টিভি দেখতেছে শুয়ে থেকে। থাক, এখানে শুয়ে থাক। এখানে হয়ে গেছে, দেখি খুব সুন্দরই এসছে, নরম হয়েছে না? হাতে একটু দেখো কেমন নরম হয়েছে আমার দর্শকদের। এই যে এরকম সফট হয়েছে আর কি। হয় নাই? আস্তে আস্তে রুটি
করো। আসলে রুটি মেকারের চাইতে এরকম হাতে মানে ইয়ে দিয়ে করাটাই আমার কাছে মনে ভালো, মানে ইয়ে মনে হয়, তাই না? রুটি মেকারও করা যায়, কিন্তু আমি মনে করি বা মুস্কান মনে করে না, হাতে রুটি ইয়ে করাটাই আর কি ভালোই। তো এভাবে এভাবে কেটে নিতে হবে রুটির সাইজে, গোল গোল করে। এই তো বাহ, খুব সুন্দর ইয়ে করেছে, গোল করে দিয়েছে। এখন রুটি বেলার পালা, না বেলবে? বাহ, একদম লাঠিমের মতো হয়ে গিয়েছে মুস্কান। ও তেল দিলে এই সাইডে একটু ফেটে যায় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, চালের আটা তো একটু ফাটবে, কিন্তু হ্যাঁ, মানে অত ফাটে না, অত একটু ফাটবে কম না। ফাটবে। একটু, ওটা তো স্বাভাবিক। দেখছো দেখছো, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তোমার দুষ্টামি শুরু হয়েছে? হ্যাঁ, তোমার দুষ্টামি শুরু হয়েছে। তোমার মা কি করছে আব্বা? মা কি বানাই? তুমি রুটি খাবে না? ওই আটা দিও না আব্বা, ওটা এই যে এখানে দেখেন একটু আছে, তার এটা দুষ্টা, এই যে ওইটা না আব্বা, এটা রেখে দাও, এটা রেখে এটা দাও। অনেক বড় তো। হ্যাঁ, এই যে এটা দিও বাবা, এটা দিবে না, এই যে এখান থেকে দাও একটু, আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে আমি দিচ্ছি না, ওই যে নাও, এটা 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 নাও, এটা গরম। এই যে মানে রুটি বানানো। এই রুটি, চালের রুটি সবাই বানাতে পারে না, এটা বানানো অনেক টাফ। শোনো, চালের রুটি কেন, আমি মনে করি গমের রুটি বা ময়দার আটার রুটি, সব রুটি বানানোই টাফ। সবাই পারে না এটা গোল করতে পারে না, হয়তো রুটি মানে বেলতে পারে কিন্তু গোল করতে পারে না। এই যে রীতি কী করছে দেখে, তার দুষ্টামিটা দেখে। এই যে এখান থেকে আটা নিয়ে সে এখন আটা মেখেছে, দেখি। এই তো বাহ, সুন্দর গোল হয়েছে তো মুস্কান। একটু ফাটছে। ওইটা একটু ইয়ে হবে, চালের আটা তো, কিন্তু সুন্দর হয়েছে, রুটিটা গোল হয়েছে। রেখে দাও বাবা। রাখার জন্য তো প্লেট। এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে, এইদিকে দেখেন। এই তো হয়ে গেল মুস্কানের একটা রুটি। এবার নেক্সট ওয়ান। আর এদিকে রিজিক এই যে আটা নিয়ে খেলতেছে। তার আটা দেখলে মাথা ঠিক থাকে না, আটা পানি। এই দুষ্টু, দুষ্টু কি করছো তুমি? বলো কি করছো? কি করছো? আটা কি করছো? রুটি বানাচ্ছ? কি বানাচ্ছ আব্বা? বলো তো, তাকাও ক্যামেরার দিকে, তাকাই বলো কি বানাচ্ছ, বলো। সব ঢালো না, সব সব ঢালতে হয় না বাবা, নো 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 নো। এই তো এভাবে একটার পর একটা। পাপা জি পাখি, রুটি বানি জি পাখি, রুটি 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 হুম কে বানাবে? রুটি বানি রিজিক বানাই। দেখছেন, সে বলে বাবা রিজিক রুটি বানায়। হ্যাঁ বানাবো। এই তো একটার পর একটা হয়ে যাচ্ছে। জি পাখি, এই তো মুস্কান আর একটা রুটি বানানো হয়ে গেল। এই আটাটা ফাটতো না, এই আটাটা শুকনা চালের আটা, তো এই জন্য ফেটে যাচ্ছে ও আচ্ছা, মানে ভেজানো চালের না? না, শুকনা চাল। ও আচ্ছা, সমস্যা নেই, একটু ইয়ে হবে। বা সুন্দর হয়েছে, গোল হয়েছে, সুন্দর হয়েছে। পাতলা রুটি আমার পছন্দ আর কি, হ্যাঁ, মোটা রুটি চাইতে। খেতে চায় না। না, ভালো হয়েছে। বাবা, এই যে দেখেন সব আটা ঢেলে দিছে। তুমি কি খুশি? হ্যাঁ খুশি? হ্যাঁ ক্যামেরার দিকে তাকাই বলো, বলো খুব খুশি বলো। বাবাকে একটা থ্যাংক ইউ, মাকে থ্যাংক ইউ বলো ভালো করে, ক্যামেরার দিকে তাকাই বলো থ্যাংক ইউ মা বলো, থ্যাংক ইউ মা বলো। কেন? এই তো হয়ে গেল এভাবে একটা পর একটা সে আর বানায়। এই আটাটা মানে যতক্ষণ না রুটি বানানো হয়েছে এভাবে ঢাকা হ্যাঁ, ঢেকে রাখলে একটু শুকে যায় আটাটা। হ্যাঁ, নরম রাখলে হ্যাঁ। হয়ে যায়। এই তো সেভাবে একবার ঢালতেছে এখানে, বাটি থেকে আবার প্লেটে ঢালতেছে, এটাই তার কাজ। এই যে সে আটা এখানে পুরো মেঝেতে ছিটায়ে কি অবস্থা করছে, এই যে হাতে পায়ে পুরো ড্রেস নষ্ট করে ফেলছে। এই যে এখানে সব আটা ছিটায়ে এরকম করতেছে সে। রিজিক বাবু, তোমার এই দুষ্টামিটা করা কি ঠিক হচ্ছে বলো? হ্যাঁ, এই যে দেখেন সে তার মাকে বানাতেই দিচ্ছে না, সে নাকি পারবে। মা এবার মারবে, ধরো এই, মা এবার মারবে, পিঠের সামনে সত্যি সত্যি মা তোমাকে মারবে।
চলো তোমাকে আমি ফ্রেশ করে দিই, চলো যাও। পরিষ্কার করে দিই, চলো পরিষ্কার করে দিই, চলো তোমাকে। না আমার বকা না আমার তুমি কি করবে তুমি বলো, পোকা কি করবে? তাকাও আমার দিকে, তাকাও, কি করবে বাবা? আটা কি করবে? হুম, হাত বড় বলো আটা কি করবে? আটা দিয়ে কি বানাবে? হাত বড় আটা দিয়ে কি বানাবে আমাকে বলো। আটা বাপ্পা হ্যাঁ, কি বানাবে? বাবার দিকে তাকাই বলো, কি বানাবে? এই তো সব রুটি বেলে নিয়েছে মুস্কান খুব সুন্দর করে। এতে এখানে শেখাও শুরু হয়ে গিয়েছে। বা হাত দিয়ে শিখবে নাকি দেখি, এখন এটা দেখার পালা যে ফলে কিনা, তাই না? অগ্নি পরীক্ষা। ফুলবে না, সমস্যা, না ফুললেও খাবো। বউয়ের হাতের রুটি না ফুললেও স্বাদ, কাঁচা থাকলেও স্বাদ। রিজিক কি করছো তুমি? কি করছো? এখানে এসো বাবা। ভালোই গেছে রুটি। হ্যাঁ, সাইডটা একটু এরকম। কি করছো পাখি? আমার পাটা কি করছো? আটা কি করছো বুঝতে পারি। আটা ঝাড়ু দিচ্ছ? বাহ, এই তো ফুলতেছে মুস্কানের রুটি অল্প অল্প করে। ফুলবে না, টেনশন করো না। আম্মুরা ভালোই লুডো খেলতেছে। আর প্রথমে রুটিটা একটু ইয়ে হয় না, ফুলবে, সব রুটি ফুলবে না। এটা ফুলেছে, ফুলতে শুরু করেছে অল্প অল্প করে, তাই না? ফুললে ফুলে না ফুলে করার কিছু। আরে সমস্যা নেই, এটা ফুলছে। এই তো ফুলেছে এভাবে একটা একটা করে। অনেক কয়টা রুটি অলরেডি ভেজে নিয়েছে। আমি একটু কাজ ছিল একটু, অন্য সাইডে গিয়েছিলাম, এসে দেখি অনেক কয়টা রুটি ভাজা হয়ে গেছে, ভেজে ভেজে এভাবে রেখে দিয়েছি। আর কয়েকটা আছে, তো ভাজুক মুস্কান। এই তো সুন্দর করে ভাজতেছে, এদিকে ভাজুক। তো পুরোটা ভাজার পর তাতে আর দেরি না করে, যেহেতু চালের রুটি গরম গরমে খেয়ে নেব, তো খাওয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।